দীর্ঘ ৪০ বছরের দুঃখ ঘুচল ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকদের। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের নিজের শেষ কর্মদিবসে উপদেষ্টা ওয়াহিদুল মাহবুব নিবন্ধিত ১,৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির প্রস্তাবের ফাইলে স্বাক্ষর করেছেন। এতে ৬,০০০-এর বেশি শিক্ষকের ভাগ্য খুলেছে। এদিন বিদায়ী বক্তব্যে তিনি বলেন, একই কারিকুলামে পড়াশোনা করে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে, এর মধ্যে অনেকটি অনানুষ্ঠানিক, কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি আছে। সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলায়, ইংরেজি, গণিত পড়াচ্ছেন। অবকাঠামো শিক্ষক থাকার পরও তাদের এমপিওভুক্ত করা হয়নি। তাদের এমপিওভুক্ত করা সম্ভব, সেই কাজ আমি করে দিয়েছি। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে। এমন ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্মদিবসে সেই ফাইলে স্বাক্ষর করে গেছেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা। সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পেতে শুরু করবেন।